রোহান, আমি পার্টিতে যাচ্ছি। পার্টিতে অনেক ছেলেরা থাকবে হয়তো। হ্যাঁ, কলেজের সব ফ্রেন্ডসরা থাকবে, তাদের মধ্যে ছেলেরাও থাকবে। এই ড্রেসটা পরে যাবে? হ্যাঁ, কেন? ড্রেসটা খারাপ লাগছে? ড্রেসটা একটু বেশি রিভিলিং হয়ে যাচ্ছে না? তাহলে কি আমি চেঞ্জ করে আসবো? না না, এখন যখন পরে ফেলেছো থাক, কিন্তু পরের বার থেকে মাথায় রেখো। আচ্ছা। আচ্ছা, তোমার বাড়ি ফিরতে কটা বাজবে? ওই 11টা-12টা বাজবে। চেষ্টা করো 10টার মধ্যে বাড়ি ফেরার। আর তোমার লোকেশনটা আমাকে শেয়ার করে দিও, লাইভ লোকেশন। ঠিক আছে। আর হ্যাঁ, যদি দেরি হয়ে যায় তাহলে আমাকে কল করে দিও, আমি তোমাকে পিক আপ করে নিয়ে আসবো। ঠিক আছে, আমি কল করে দেব। বাই। বাই। আরে ভাই, এটা তোর কেমন হাজবেন্ড? কেন, কি হয়েছে? কত টক্সিক তোর হাজবেন্ড। কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ, কখন আসবে, পার্টিতে যাচ্ছ কিনা, তোমাকে পিক করে আনবো, এগুলো কি? আরে ভাই, পার্টিতে যাচ্ছি, এখানে ছেলে মেয়ে দুজনেই যাবে, এটাই স্বাভাবিক, এতে আবার জিজ্ঞাসা করা কি হলো? আরে ভাই, এত কে আটকায়? আর তুই ওকে সারাদিন সহ্য করিসই বা কি করে? আরে এতে প্রবলেমের কি আছে? আমাকে যদি জিজ্ঞেস করে থাকে, আমি ওর ওয়াইফ হই, আমাকে জিজ্ঞেস করবে না তো কাকে জিজ্ঞেস করবে? আরে ও তোকে জিজ্ঞেস করছিল না, ও তোকে কন্ট্রোল করছে। দেখলি না কিভাবে তোকে কোশ্চেন্স করছিল? আর তোর ড্রেস নিয়েও কথা বলছিল। আরে এই ড্রেসটাতে প্রবলেমের কি আছে? দেখ, তোর লাইফ, তুই নিজের ইচ্ছা মতো চলবি। ও তোকে কন্ট্রোল করতে চায়, যাতে তুই ওর হাতের পুতুল হয়ে থাকিস আর সবকিছু ওর ইচ্ছে মতোই করিস। ও চায় যাতে তুই যেখানেই যাস ওর থেকে পারমিশন নিয়ে যাস, যাতে ওর ইচ্ছা মতোই সবকিছু হয়, তোর ইচ্ছা মতো না। আর আমার লাইফে দেখ, কোনো রেস্ট্রিকশনসই নেই। যখন খুশি বেরোতে পারি, যা খুশি ড্রেস পরতে পারি, যখন খুশি পার্টির জন্য যেতে পারি। আর তুই নিজেকে দেখ, ও তোকে ওর হাতে পুতুল বানিয়ে রেখে দিয়েছে। একটু বোঝ মেঘা, ও তোকে কন্ট্রোল করতে চাইছে। আরে শ্রেয়া, এতে কন্ট্রোলিং বা ইন্ডিপেন্ডেন্ট হওয়ার মতো কি হলো? ও আমার হাজবেন্ড হয়, ওর পুরো অধিকার আছে আমাকে জিজ্ঞেস করার। আর ওর আমার এই ড্রেসটা দেখে একটু রিভিলিং মনে হয়েছিল, ও সেটাই আমাকে বলেছে। আর আমি ওকে যখন বললাম যে আমি চেঞ্জ করে নেব কিনা, তখন তো আবার বারণও করে দিল। আর রইল কথা মাঝরাতে বাড়ি আসার। আজকালকার দিনে যদি কোনো বাড়ির বউ মাঝরাতে বাড়িতে ফেরে, তখন কি সেটা ঠিক দেখায়? আর তুই এটাও দেখ না, ও কত ভালো। ও বলল আমার যদি ফিরতে লেট হয় তাহলে ও নিজেই নিতে চলে আসবে। আর তুই এটাও দেখ না, ও আমাকে যে কোশ্চেন্সগুলো জিজ্ঞাসা করলো, সেটা তো বিয়ের আগে আমাদের বাবা মাও আমাদের করতো, যে কোথায় যাবি, কখন বাড়ি ফিরবি, তাড়াতাড়ি বাড়ি ফিরবি, এটা পড়বি না, ওটা করবি না। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।